আমি তো চাবি রাখতে যাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আমানত আমানতের জায়গায় রাখো, আমানতের খেয়ানত করা যাবে। রাসূল রে কাবার চাবি তাদের কাছে, অতএব ইসলাম বিদায় হবে মানে কার প্রতি জুলুম করে ঘের দখল করবে, আবার তার চেয়ে বেশি প্রতিশোধ দেবে, নয় কখনোই নয়। ইসলাম ছায়ার মহানবতা নিয়া ও যেহেতু চাবির মালিক, কাবার চাবি ওর কাছে, ওর কাছেই থাকুক। এখন আর অভাব দেন, ইসলামে মুসলমান হও, না হলে তুমি কাবা করে দাও। আল্লাহু আকবার বলুন। যখন বললেন সাহাবীরে তোমরা শোনো, ওর ব্যাপারে আল্লাহ বলছেন ওর চাবি ওর কাছেই থাক, আল্লাহ সিনাই নিতে নিষেধ করছেন। ও এখন বাক বাক পায়রা খুশি হয়ে কইতেছে আল্লাহু আকবার, আল্লাহ আমাকে বলছেন চাবি রাখতে, আমি এখনই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিজয় কে দিয়েছে? আল্লাহ বলুন কে দিয়েছে? কাবা ঘরের চাবি কার কাছে? আল্লাহ নবীকে দিয়েছে না? দিয়েছে। এখন ইহুদির কাছে না মুসলমানের কাছে? মাতাওয়ালা বেঈমান এখন মুসলমান না বেঈমান? জোরে কান ইমানদার। আল্লাহ নবী ঢুকলেন কাবা শরীফের ভিতরে, হেরেম শরীফের ভিতরে ঢাকার পর ঢাকায় দেখে একজন দুইজন তিনজন নয়, আল্লাহ দিলে 360 জন মূর্তি হা করে থাকে। রাসূল বললেন চাচারা এত বছর কি করছেন? এত বছর তো নেতার নাম জপছি, নেত্রীর নাম জপছি, এই মূর্তি মূর্তি হয়ে খেলাইছি, আল্লাহ যে কারে কাছে এই 360টা খোদা কারো লাগে? 360টা খোদা লাগবে না। আমি শনিবারে যেই খোদার ইবাদত করি, রবিবারে সেই খোদার নয়, মঙ্গলবার যেই খোদার ইবাদত করি সোমবারে নয়, পৌষ মাসে যেই খোদা, মাঘ মাসে আর এক খোদা। কয়টা খোদা? জোরে কয় না? সৈন্য কয় হাজার অবরোধ করছে? জোরে বলেন। পয়গম্বর বললেন সাহাবারা হুকুম, মূর্তির প্রতি আঘাত করো। একজন দুইজন সাহাবী নয়, 10,000 দুইজন সাহাবী মূর্তির প্রতি এমন জোরে আঘাত করলেন 45 মিনিট লাগে নাই, তার আগে পাউডার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কয় না? বাংলার মুসলমান কান খাড়া করে শুনে রাখেন, বিজয় আমার আল্লাহ দিবেন, অবশ্যই আল্লাহ বিজয় দিবেন। পৃথিবীর কোন বাম নাস্তিক ঠেকাতে পারবে না। কিন্তু বিজয় আনার জন্য মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, আল্লাহ বলে বিজয় আমি আল্লাহ এমনিতে মুসলমানদের হাতে তুলে দেই। বাবাজিরা ভাইরা আমার, 10,000 সাহাবী হাজির হয়ে গেলেন। সংখ্যা অধিক হওয়ার কারণে মুসলমান বিজয় হয় নাই, ইমানের কারণে বিজয় হয়েছে। বলুন না সাহায্য কে করেছেন? আর যারা বলুন কি? দীর্ঘ কত বড় বড় দল পতন করার জন্য, বিজয় আনার জন্য চেষ্টা করেছে, কোন দল পারে নাই। ছাত্র জনতা খুদে খুদে বাচ্চারা চেয়েছিল এক দফা এক দাবি, এক দফার দাবি হয়ে গেল পদত্যাগ। আল্লাহ কয় তোরা চাও পদত্যাগ, আমি আল্লাহ চাই হলো দেশত্যাগ। বাবাজিরা আমার একটু গান লাগান। আল্লাহ রাসূল বলে মূর্তি ভাঙো, কাবা ঘরকে ঝমঝমের পানি দিয়া পরিচ্ছন্ন পরিষ্কার করো, কারণ এই মুহূর্তে আমার আল্লাহ সাহায্য করেছেন দান, ইসলামের হয়ে গেছে বিজয় কন্যা। সুবহানাল্লাহ। ইদা আল্লাহু আকবার। আল্লাহ কয় সাহায্য যখন আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, ও হাবিব আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, when it comes of the Allah, help of Allah, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তখন দেখবো না আইতান নাসা and you see মুহাম্মদ, দেখবো মানুষদেরকে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বলুন ইসলামের বিজয় কে দিয়েছে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এখন যদি কোনো দল, কোনো মানুষ, কোনো নেতা, কোনো দল কয়
এই বিজয় আমরা আনছি সম্ভব সম্ভব বিজয়কে দিয়েছেন 16 ডিসেম্বর সামনে আসতেছে বিজয় দিবস 1971 সালের দেশমাতৃকার সংগ্রামে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের জন্য বাংলার মুসলমানেরা বাধ্য হয়ে গান বাজায়া এর ভিতরে হুজুর যায় দোয়া করে গান বাজায়া যারা শহীদ হয়েছে তাদের নাকি মাগফিরাত কামনা করে বলুন তো এটা কত পার্সেন্ট আপনার মেধায় ধরে যে গান আর ঢোল বাজায় জান্নাতি করা যায় আপনি যেই দল করেন আমি কোন দলকে ইন্ডিকেট করে কথা বলা অভ্যাস আমার নাই আমি শুধু বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই যে আপনি যদি মানুষ হন বিবেক বোধ যদি আপনার কাছে থাকে আপনি নিজেকে বুঝান কোরআনের আঙ্গিকে নিজেকে দেখুন ঢোল আর গান বাজনা নর্তকীদের নাচা কোনদিন কি কবরে জান্নাত দেওয়া সম্ভব জোরে কয় না জোরে কয় আমরা তো যদি তাই করছি ঠিক হ্যাঁ ঠিক না আচ্ছা বাবাজি এই বিজয় কে দিয়েছেন জোরে বলুন বিজয় কার দান বিজয় পাইয়েই এলাকায় নতুন মেম্বার 5 বছরের জন্য হয়েছে মেম্বার পাইয়েই আগে আমি আদিশাহ কি কয় পারলে কবর জিয়ারত করতে যায় উলির মেধাও জিয়ারত করে বুঝেন না কথা বোঝেন আমার উলির মেধা চিনেননি উসব মাটির ট্যাগ বাসস্থান বাস ঝাড় এগুলো জিয়ারত করতে বাবা বা নেতা এটা তো কম এটা তো 5 না কারে হবে এক আসর নামাজ 5 বার পড়ে 5 মসজিদ পড়ে না খুব নামাজ আল্লাহ নেতা হওয়ার পর ফুলের মালা দিয়ে এলাকায় ঘরে আর তার ডুমাডুম ডুম বাজে কি বাজে বাজে না শুধু বাজে না শোনো আমি আজকে থেকে তোমাদের খবর এই ছেলেরা একদিন আমার পিছনে কষ্ট করে শুনেছো এদের উপহার দেওয়া দরকার পিকনিক হবে পাশে ঠান্ডা গরম মিলানো দরকার কিছু নায়িকারা হবে তোমাদের নাচন দেখাবে পুরোটা আমরা জোন থেকে আমরা আসি কথা বলে এমনি নাচন না বুঝে আলোচনা ঢোলের বাড়ি তো বিজয় পাহাড় করে বিগত বছরে আমরা যা করেছি আর কোরআন আমাদের যা শিখায় আকাশের পাথারের তাফাত না বরং তাহত আসল কোরআন বলে বিজয় পাওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে ইজা জাআ রাসূলুল্লাহ ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে ফাতহুম বিজয় যখন আসবে ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করবে নবী আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি আল্লাহু আকবার বলুন এক নাম্বার কাজ বিজয় দিয়েছেন আল্লাহ তাসবিহ হবে কার আল্লাহ জোরে বলেন না কার হাদিস শরীফ আছে আল্লাহর নবী বিজয় পেয়ে 8 রাকাত নামাজ আদায় করছে কয় রাকাত 8 রাকাত জোরে করো 8 রাকাত আমরা এমন নেতারা বিজয় পেয়ে নামাজ তো দূর সে তো নামাজের নও জানে শুধু বেতন রাকাত কারে কইছেন না শুধু মাঝে মাঝে কয় রাহুল বুখারী লাকুম দিনকুম বলিয়ে বুঝেন নাই হ্যাঁ আল্লাহ বলেন হাবিবা বিজয় পাওয়ার পর আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি এক নম্বরে তাসবিহ আদায় করবেন আমি আল্লাহ আর ধরে বলেন কা 2 নম্বর নবী আমার প্রশংসা করবেন হামদু সালাওয়াত করবেন ওই রবের দরবারে বলবেন রব্বুল আলামিন মেহেরবানি করে এই বিজয় তোমার দান পৃথিবীতে তুমি যদি স্বাধীন না বানাইতে আমরা কোনদিন স্বাধীন হতে পারতাম না মনিবরে প্রশংসা যদি করতে হয় নেতার নয় প্রশংসা হবে আমার আল্লাহ নবী বিজয় দিনে বিজয় পাওয়ার পর বললেন আমি রহমাতুল লিল আলামিন বিজয় দিয়া সবার আগে ওই রবের নামের তাকবীর আযান দেওয়া শুরু হয়ে যাও কাবায় দীর্ঘ 13 থেকে 14 বছর কাবা শরীফের ভিতরে আযান হয় নাই মূর্তি দিয়ে উলুধ্বনি বাজছে গ্রামে গঞ্জে স্কুলে মাদ্রাসায় সব জায়গায় মূর্তি আর উলুধ্বনি বেজেছে আর বাজবে না এখন থেকে হবে আযান আর কোরআনের বয়ান পৃথিবীর কোন বান্দা ঠেকাতে পারবে না